নমস্কার, কেমন আছেন সবাই? দীপিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি চলে এসেছি বাবার বাড়িতে। এসে মাকে বলছি যে আজকে চিতই পিঠা খাবো। তো দেখুন, আমি সব কিছু এখানে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে গেছি। আর আমার মা ধরিয়ে দিয়েছে উনুনটা। আর সত্যি কথা বলতে এই চিতই পিঠাটা মাটির উনুনেই খুব ভালো হয়। তো দেখুন পিঠেগুলো কি সুন্দর ফুলছে। আর তো দেখুন আমি আবারও দেখাবো, আমি প্রত্যেকটা খুব ভালো করে দেখাবো। এখন এটাকে উঠিয়ে নিই, দেখি কতটা হয়েছে। এই যে খুব সুন্দর হয়েছে পিঠেটা। তার ওই পাশ দিয়ে দেখুন আমার ভাইয়ের বউ এত দমকা জাল দিচ্ছে, মানে কিছু বলার নেই। আর এই চিতই পিঠাতে অনেকটাই আগুনের দরকার। আর এই যে পিঠের থিকনেসটা দেখুন, মানে চালের গুঁড়োর থিকনেসটা এরকম হবে, না বেশি ভারী না পাতলা, ঠিক এরকম হবে। আর একটা বাটিতে দেখুন আমি কিছুটা তেল আর জল একসাথে করে নিয়েছি। আমি এখানে একটা সুতি কাপড় নেব, মানে যতবার পিঠেটা দেব আমি ওই মাটির হাঁড়িটাকে বারবার মুছে তারপর গুলাটা আমি দিয়ে দেবো, মানে চালের গুঁড়ো যে গুলাটা সেটা দিয়ে দেব। দিয়ে উপর থেকে আমি ঢাকা দিয়ে তারপর 4-5টা দিয়ে জল দিয়ে দেব। অনেকে আবার জল দেয় না, কিন্তু আমি জল দিই এরকম, মানে যতটা জলের প্রয়োজন ততটাই দিই। তারপর দেখুন ঠিক 5 মিনিট জাল দিয়েছি, কি সুন্দর ফুলে উঠেছে। আর সাইডগুলো দিয়ে একদম জালিদারও হয়েছে। প্রত্যেকটা পিঠে খুব ভালো হয়েছে। তো আমি আবারও আরেকটা দিয়ে দিলাম পিঠে। দেখুন এই যে এটা এখনও হয়নি, মানে আরেকটু হবে, নইলে যদি হয়ে যেত তাহলে খুব ভালো করেই উঠে আসতো। দেখুন এই পিঠেটাও আমার ভারী সুন্দর হয়েছে।